নেপালে একজনের যোগ্যতা দিয়ে আরেকজন চাকরি লওয়ার কারণে তাকে পর্যন্ত চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। মানে কারো সুপারিশে যদি কারো চাকরি হয় বা কোনো ঘুষ খাওয়ার মাধ্যমে চাকরি হয়, তার চাকরি পর্যন্ত চলে যাইব। কত সুন্দর আইন! এরকম হয় না? আমাদের বাংলাদেশে হওয়ার কথা ছিল 24 আন্দোলনের পরে। আর আমাদের বাংলাদেশে চাকরি লইতে গেলে মামু খালু ই কুড়া উই কুড়া মানে যা লাগে পরে টাকা পয়সা, চাকরি লইতে গেলে লাগে এইসব যোগ্যতা। মানে তারা কোনো লেখাপড়ার যোগ্যতা কোনো দরকার নাই, যে যোগ্যতা থাকার দরকার চাকরির মধ্যে ওই যোগ্যতা দরকার নাই, টাকা পয়সা মামু খালু লাগবো, তার ওই সব যোগ্যতা তাদের লাগবো। এর জন্যই তো আমরা বাংলাদেশ পিছাইয়ে আছি। কারণ যে লোকে যেটা বুঝে না ওই লোকের কাছে যদি ওই দায়িত্ব দেওয়া হয়, তাহলে ওই লোকের গোলমাল লাগাইবে, এটা স্বাভাবিক বিষয়। আমাদের বাংলাদেশে ভাই হইছে গিয়া চুর বাটপারে ভরা। আমাদের বাংলাদেশে আসে চুর বাটফার, কারে মাইরা কেডা খাইব সেই প্রতিযোগিতা চলতেছে। পলিটিক্স ভালো জানে তারা, জনগণ 1 টাকা দিয়া আর তারা 10 টাকা খাইয়া জনগণ 1 টাকা দিয়া বুঝ দিতেছে। কত সুন্দর নিয়ম কারণ আর আমাদের বাংলাদেশের মানুষও কত সুন্দর। আমাদের বাংলাদেশের যে সাধারণ জনগণ আছে কত সুন্দর, তারাও সে 1 টাকা নিয়ে সন্তুষ্ট। তো সন্তুষ্ট থাকলে আর অত কিছু করার দরকার কি? আর এত এত মানুষ মারা যা, এত এত মানুষ প্রতিবাদ করতে যা, প্রতিবাদ করে তাদের পক্ষে শত্রু, তারা মারা যাইতেছে। আর কিছু কিছু পোলাপান আছে রাজনীতি করে সিঙ্গার আর ফুরির লোক গিয়ে নেতার পিছিয়ে ঘুরে, আর নেতা হেন্দা লাখ লাখ টাকা কামা। আর যে নেতার ছেলে মেয়ে আছে তাদেরকে বাইরের কান্ট্রিতে পাঠায় মানুষ করে, মানুষের মতো মানুষ করে ওইখানে পাঠায় লেখাপড়া শিখা। আমচা মূর্খ কিছু পোলাপান আছে, তারা মনে করে নেতার গিয়া পাঁচ আটে। কত সুন্দর নিয়ম কারণ আমাদের বাংলাদেশে, সব হচ্ছে চুদিং পাম।